হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআই এডুটেক ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় যে ডিসি থেকে যখন আমরা P-1 ডেতে ইভিএম এবং মালপত্র নেব, তখন আমরা এই ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে কি করব আর কি করব না, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করতে চাই। তার কারণ ইভিএম নিয়ে কিন্তু প্রত্যেকেরই একটা টেনশান কাজ করে। তাছাড়া নতুন এবার আবার অ্যাডিশান হচ্ছে ভিভিপ্যাট। তো আসুন এই ভিডিওটার মাধ্যমে আমরা ক্লিয়ার করে নিই যে ইভিএমটা নেওয়ার পরে আমরা কি করব আর কি করব না। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তো আসুন আমরা প্রবেশ করি মূল ভিডিওতে। ইভিএম নেওয়ার পরে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটে যে অ্যাড্রেস ট্যাগ লাগানো আছে সেই অ্যাড্রেস ট্যাগটাতে আমরা দেখে নেব যে আমরা যে পোলিং স্টেশনের জন্য অ্যালোটেড সেই পোলিং স্টেশনের নাম্বার ভিভিপ্যাটে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট প্রত্যেকটাতে আমাদের পোলিং স্টেশনের নাম্বার আছে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে প্রত্যেকেই সিরিয়াসলি কাজ করেন ইলেকশনের সঙ্গে যারা যুক্ত, কিন্তু তবুও ভুল হয়। তাই অনুরোধ করব যে আপনারা সেফটির জন্য এটা অবশ্যই মিলিয়ে নেবেন। দ্বিতীয়ত, কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেকশানটি ঠিকভাবে সিল আছে কিনা সেটা দেখে নেব। অর্থাৎ ক্যান্ডিডেট সেকশান যেটা, সেখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই, ওটা সিল করা থাকবে। কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ওটা ঠিকঠাক সিল করা আছে কিনা। ওখানে পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের ওখানে স্ট্রিপ সিল দিয়ে সিল করা থাকবে। তো আপনারা দেখে নেবেন যে ওখানে স্ট্রিপ সিল দিয়ে সিল করা আছে কি না এবং ওখানে সিগনেচার করা আছে কি না। ওখানে আরও বা অন্যান্য ইলেকশনের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ যারা আছে তাদের সই করা থাকে, এজেন্টদের সই করা থাকে। তো আমরা শুধু দেখে নেব যে পিঙ্ক কালারের স্ট্রিপ সিল দিয়ে সিল করা আছে কি না ক্যান্ডিডেট সেকশানটি। তারপর কন্ট্রোল ইউনিটের ব্যাটারি ঠিকভাবে চলছে কি না এবং পাওয়ার লেভেল হাই শো করছে কি না দেখতে হবে। পরীক্ষার পর পাওয়ার সুইচ অবশ্যই অফ করতে হবে। এই জায়গাটা বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে বিভিন্নভাবে কথা বলেছেন, ক্লিয়ার করেননি। ওনারা বলেছেন যে কি আপনারা ইভিএম একদমই অন করবেন না, হাত দিবেন না, অনেক রকমের কথা বলেছে। তা আমার কথা হচ্ছে ইভিএমের কন্ট্রোল ইউনিট যেটা, সেটা অন করবেন এবং অন করে ব্যাটারি হাই আছে কিনা সেটা দেখে নেবেন এবং তারপরে অতি অবশ্যই সেটা বন্ধ করে আবার বক্সের ভিতর ঢুকিয়ে রাখবেন। বাকিগুলো কিছু করার দরকার নেই, কিন্তু কন্ট্রোল ইউনিটটা অন করে ব্যাটারি হাই শো করছে কিনা সেটা দেখে নেবেন। যদিও ব্যাটারি মিডিয়াম শো করলেও ইলেকশন নেওয়া যায় বা হবে, অসুবিধে হবে না, কিন্তু হাই হলে একটু নিশ্চিন্তে থাকা যায়। এবং যদি আপনার মিডিয়াম থাকে তাহলে আপনি অবশ্যই সেখানে ডিসিতে জানাবেন যে আমার কিন্তু মিডিয়াম দেখাচ্ছে। আর লো হলে তো সেটা অবশ্যই নেওয়া যাবে না, আপনার হাই বা মিডিয়াম হলে চলবে। আর দেখে নিতে হবে যে ব্যালট ইউনিটের ব্যালট পেপার এর স্লাইড সুইচটি 1 নম্বর অবস্থানে আছে কিনা। এই যে ইভিএম আমরা ব্যবহার করব সেই ইভিএমে 4টে পর্যন্ত ব্যালট ইউনিট অ্যাড করা যেতে পারে। অর্থাৎ 64টা ক্যান্ডিডেট যদি থাকে তাহলেও এই ইভিএমের মাধ্যমে ভোট হবে, সর্বোচ্চ 64। তাই এই আর আমরা যেটাতে ভোট নিতে যাব সেখানে ক্যান্ডিডেট যেহেতু 16 কম থাকবে, সেই জন্য ব্যালট ইউনিট একটাই থাকবে। তো সেক্ষেত্রে ব্যালট ইউনিটের যে স্লাইড সুইচ থাকবে সেই স্লাইড সুইচ দেখে নেবেন। যেহেতু একটাই ব্যালট, তাহলে 1 নম্বর অবস্থানে আছে কি না সেটাও আমাদের দেখে নেওয়া কর্তব্য। তারপরে দেখে নিতে হবে যে প্রার্থীদের নাম ও চিহ্ন অনুযায়ী ব্যালট পেপার ব্যালট ইউনিটে ঠিকভাবে সাজানো আছে কি না। এটা আপনাদের ক্যান্ডিডেটদের লিস্ট দিয়ে দেবে, সেখান থেকে আপনারা একটু মিলিয়ে নেবেন, তাহলেই আর কোনো চিন্তা থাকবে না। প্রার্থীদের এবং নোটা এর জন্য নীল বোতামটি ব্যালট ইউনিটের উপর দৃশ্যমান থাকতে হবে এবং প্রার্থীর সংখ্যা +1 সমান হবে, বাকি বোতাম ঢাকা থাকবে। অর্থাৎ আপনারা যেখানে ভোট নিতে যাবেন সেখানে যতগুলো ক্যান্ডিডেট থাকবে তার সাথে আর একটা এক্সট্রা বাটন থাকবে। অর্থাৎ আপনারা জানেন
যে নোটা বলে একটা সিস্টেম চালু হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের যদি আপনার কাউকেই পছন্দ না হয় তাহলে আপনি নন অফ দ্য অ্যাবাভ অর্থাৎ নোটাতে আপনি ভোট দিতে পারেন। তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা যদি 5 হয় তাহলে 5 + 1 6টা বাটন থাকবে, আর বাকিগুলো কিন্তু ঢাকা থাকবে যাতে করে ওখানে যে ক্যান্ডিডেট নেই সেটা বোঝা যায়। প্রতিটি ব্যালট ইউনিটের উপরে ডান দিকে এবং নিচে ডান দিকে আরওর সিল ও অ্যাড্রেস ট্যাগ দ্বারা সুরক্ষিত থাকবে। ব্যালট ইউনিটে এবং কন্ট্রোল ইউনিটে ভিভিপ্যাটে প্রত্যেক ক্ষেত্রেই আপনার অ্যাড্রেস ট্যাগ দেওয়া থাকবে এবং সিল করা থাকবে এবং সেখানে আরওর সিগনেচার থাকবে। এ হচ্ছে কি আপনারা করবেন। আর সেই সঙ্গে দু একটা সাবধানতা আছে যেগুলো হচ্ছে ইলেকশানের দিনই করতে হয় এগুলো আমি ডিসির ক্ষেত্রে বললাম। ইলেকশানের দিনে কিছু ব্যাপার আছে যে কি আমরা মক পোল করব, মক পোলের পরে ক্লিয়ার করব, সেই কাজগুলো করব। তারপরে আমরা ক্লোজ বাটনটা নিয়ে একটু থাকে যে মাঝখানে কেউ যেন ক্লোজ বাটন টিপে না দিয়ে, এটা অন্য আমার একটা ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে। আর এবার আসবো যে কি করব না। এখানে পরিষ্কার করে এই প্রত্যেকটা ট্রেনিংয়ে বারবার করে বলে দেওয়া আছে যে নো মক পোল অ্যাট ডিসি, অর্থাৎ ডিসিতে কোনো মক পোল করবেন না, বা ইলেকশানের দিন বা ইলেকশানের আগের দিন যে শিডিউল টাইম আছে মক পোলের, তার আগে রাত্রে বা খুব সকালে, যেটা এতদিন হতো অনেকেই বারবার মক পোল করে দেখার চেষ্টা করতো, এটা আমরা বলবো যে এটা কখনোই মক পোলের যে শিডিউল টাইম তার আগে, অর্থাৎ এজেন্টদের আসার আগে আমরা কখনোই মক পোল করবো না, ডিসিতেও করবো না, বুথে গিয়েও করবো না। একদম মক পোল যে শিডিউল টাইম এবং এজেন্টদের উপস্থিতিতেই আমরা মক পোল করব। আর ডিসিতে বিইউ, সিইউ এবং ভিভিপ্যাট ইন্টার কানেক্ট করে চেক করব না। মক পোল তো করব না এবং কানেকশানও করব না। কানেকশান না করলে তো মক পোল করাই যাবে না। তো আমরা যে কানেকশান করার যে নিয়ম, সেই কানেকশান আমরা তার লাগাবো না। আর ভিভিপ্যাটটা হচ্ছে খুব সেনসিটিভ যন্ত্র। এই ভিভিপ্যাটটা নিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং বলে দিয়েছেন যে কি আপনারা ভিভিপ্যাটটা খুব সেনসিটিভ, এজন্য যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এটা বেশি কিছু করবেন না, প্লাস এটাতে ডাইরেক্ট উজ্জ্বল আলো ফেলবেন না। বাকি ঠিকঠাক থাকবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করে দেওয়া হবে। আর তাহলে আর কোনো চিন্তার বিষয় থাকবে না। তো আশা করি এই কি করব ইভিএম মেশিন নিয়ে আর কি করব না, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আশা করি ইলেকশন সবার ভালোভাবেই হবে। ধন্যবাদ।